এইটা হলো কালীবাউস মাছ, একদম তাজা জীবিত ছিল, প্রায় 4.5 কেজির মতো। সাথে পটল সবজি দিয়ে রান্না করব, আর ডিপ ফ্রিজে ফ্রোজিং করা কাঁচামরিচ পেঁয়াজ আমি নিয়েছি, ওটা দিয়ে রান্না করব। আরও থাকবে ট্যাংরা মাছকে ভেজে ভুনা করব, তারপরে ভুনা খিচুড়ি করব আমার ছেলের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ। আমার সংসার কী অবস্থা, কেমন আছেন সবাই? এখন মাছটা রান্না করার জন্য আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজকে ভেজে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দিই, জলটা বলক আসলে তারপর আমি মাছগুলো দিয়ে দিই। আর মাছগুলো আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। আর কষানো মাছ একসাথে 2-3টে উঠানো যাবে না, যেহেতু মাছগুলো কষালে নরম হয়ে যায়। এখন ওই জলের মধ্যে আমি পটলগুলোকে ভালোভাবে কষিয়ে নিব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন সিদ্ধ হয়ে এসেছে, আমি যে কষানো মাছগুলো উপর দিয়ে টমেটো ছড়িয়ে দিচ্ছি। আসলে আজকে কষানো এই তরকারিটা আমার এত মজা হয়েছে, একদম তাজা মাছের যে একটা গ্রান মজা, বা আমরা আগে যখন গ্রামে পুকুরের বড় বড় মাছ খেয়েছি তরকারি দিয়ে, ঠিক ওরকম স্বাদ, গ্রান, ফ্লেভার সবই পেয়েছি। আমার কষানো তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি ধনিয়া পাতা দিচ্ছি। দেখেন কি তো ইয়াম্মি, এবং কালারটা খেতেও মজা হয়েছে, নামিয়ে নিয়েছি। এখন আমি ট্যাংরা মাছটাকে আগেই ভেজে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন আমি পেঁয়াজ, মরিচ সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর ভাজা যে মাছটা ভেজেছি ওই তেলের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি, আলুটাকে আমি হালকা ভেজে নিয়েছি। আলু হালকা ভেজে নিয়েছি, যেহেতু ট্যাংরা মাছটা নরম, তাই আলুটাকে হালকা ভেজে নিয়েছি। এখন কষানোর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। তো দেওয়ার পরে, কষানো হওয়ার পরে আমি উপর দিয়ে ট্যাংরা মাছ দিয়ে দিই। ট্যাংরা মাছ দিয়ে কিছু টমেটো দিয়ে দিই। আর টমেটো ছাড়া তরকারিতে ভালো লাগবে না, যেহেতু ট্যাংরা মাছ। তো আপনারা হয়তো অনেকেই বলবেন এত রকমের মাছ কেন। আসলে একবেলার জন্য বড় মাছ করেছি, আরেকবেলার জন্য ছোট মাছটাই করেছি। আর সাথে ভুনা খিচুড়ি বলেছিলাম, কারণ হলো আমার ছোট ছেলে মাছ খেতে চায় না, অনেক সময় মুরগি খেতে চায় না। মানে ও খাওয়া দাওয়া নিয়ে আমাকে প্রচণ্ড পরিমাণে জ্বালায়। এই জন্য ও আজকে প্রথমেই জিজ্ঞেস করবে, আম্মু আজকে কী রান্না করছো। ওর মন মানসিকতার উপরে ডিপেন্ড করে স্কুল থেকে আসার পরে যে আজকে ওইগুলো খাবে কি না। তো আমি আবার কি করব, আমি তো জানি ও আমাকে জ্বালাবে, খাবে না। এই জন্য ভাবলাম যে না, জ্বালানোর আগে, রান্নাঘর থেকে বের হওয়ার আগে একটু খিচুড়ি করে নিই। তো এখন আমার ট্যাংরা মাছটাও হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা দিয়ে দিলে তো তরকারিটা কমপ্লিটলি হয়ে যায়, আর কালারটাও অনেক সুন্দর হয়েছে। নামিয়ে নিলে তারপর উপর দিয়ে তেল উঠে আসবে। গরম গরম তরকারির উপরে কখনো তেল উঠে না, যখন নামিয়ে একটু ঠান্ডা হয় তখন উপর দিয়ে তেল উঠে কালারটা সুন্দর হয়। তো এখন আমি ওর জন্য খিচুড়ির জন্য সব কিছু নিয়েছি। এখানে চাল, ডাল, আলু দিয়েছি। এটাই আমার ছোটো ছেলের অনেক পছন্দ। রান্না করতে করতে একটু চা খেয়ে নিই, পাশে চুলায় একটু চা বসিয়ে দিয়েছি। এবং খিচুড়ির জন্য আমি একসাথে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে দিয়েছি। এখন এটা কষানো হয়ে যাবে, ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নিব। কষানো হয়ে গেলে আমি চালগুলো ঢেলে দিব। এই মশলার মধ্যে আমি চালগুলোকে ভালোভাবে ভেজে নিব। অনেক সময় দেখা যায় যে এত মশলার মধ্যে চাল এত বেশি ভাজা যায় না, আর আমরা খিচুড়ির চাল এত বেশি ভাজতে হয় না। খিচুড়ির চালের মধ্যে হালকা যে মশলাগুলো থাকে এগুলোর মধ্যে চালগুলোকে একটু নেড়ে ছেড়ে পানি দিয়ে দিলে হয়। পোলাও চালটা একটু ভালোভাবে ভাজতে হয়, আর পোলাও চাইলে কিন্তু এত মশলা থাকে না, একটু তেলের মধ্যে অনেকক্ষণ ধরে ভাজা যায়। আর খিচুড়ির চালটা এত বেশি ভাজা যায় না, মশলাগুলো পাতিলের মধ্যে লেগে যায়, যার কারণে কোনো রকম নেড়ে ছেড়ে দিলেই হয়। এখন আমি চুলাতে গরম পানি করে নিয়েছি, খিচুড়ির মধ্যে ঢেলে দিব। আর গরম পানি ছাড়া যদি ঠান্ডা পানি দেওয়া হয়, পোলাও, খিচুড়ি, বিরিয়ানি এগুলোর মধ্যে ঠান্ডা পানি কখনো দেওয়া যাবে না। কারণ হলো এগুলোতে ঠান্ডা পানি দিলে এটা বসে যাবে, রাইসগুলো ঝরঝরে হবে না, থেকে হয়ে যাবে, ভিজে ভিজে হয়ে যাবে। তো গরম পানিটা দিলে রাইসটা সুন্দর ঝরঝরে হবে, ভিজে হবে না একদম, মানে কোনো প্রবলেম থাকবে না, একদম যেমনটা চাইবেন তেমনটাই হবে। তো আমি সবসময় আসলে পোলাও, খিচুড়ি, বিরিয়ানি সব কিছুতেই গরম পানি দিয়ে এক্সট্রা করে গরম করে রেখে দিই, ওইটা ঢেলে দিই। সবাই তো এভাবে রান্না করে, আমি ওইভাবে করি, ঠান্ডা পানি দিই না। তো অনেক সময় না থাকলে ঠান্ডা পানি দিলেও দিন খেতেও মজা লাগে না, ভালো হয় না। এই তো ফাইনালি খিচুড়িটা হয়ে গিয়েছে, আমি দমে রেখে দিয়েছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে নিলে হয়ে যাবে। তো কেমন হলো দেখবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, দেখা হবে নতুন আরও একটা ব্লগে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন।